এর কোনো ব্যাখ্যা আছে তোমার কাছে রাই? দিতে পারবে কোনো ব্যাখ্যা? নাকি এখনো বলবে যে এর ব্যাখ্যা দেওয়ার দায় তো আমার নয়? সত্যি ব্যাখ্যা দেওয়ার কোনো দায় নেই আমার, কারণ আমি জানি এটা ভুল। আর আমি যে ঠিক বলছি সেটা তুমি কালকে রিপোর্ট আসার পরেই বুঝতে পারবে। অনির্বাণ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ এখনই এমন কিছু বলো না বা এমন কিছু করো না যাতে আমাদের সম্পর্কটা আবার না ফেরার জায়গায় চলে যায়, প্লিজ। সম্পর্ক? আমাদের সম্পর্কটা না রাই একটা অভিশপ্ত সম্পর্ক। সবকিছু আমার কাছে এখন ভীষণ বিষাক্ত লাগছে। আসলে আমার গোটা জীবনটাই অভিশপ্ত। একের পর এক ভুল করেই চলেছি আমি। রাই, তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, রাখবে প্লিজ? বলো। বাড়িতে গিয়ে কাউকে কিছু জানিও না প্লিজ। কাউকে কিছু বলার দরকার নেই। বলবে যে যখন রিপোর্ট আসবে তখন সবটা জানা যাবে, এখন আমরা কিছু জানি না। তোমার কি মনে হয় তোমার মা সবকিছু খবর নিয়ে নেননি? ডক্টর শ্রীবাস্তব ওনার খুব কাছের মানুষ। আমি ওনাকে গিয়ে রিকোয়েস্ট করে এসেছি রে। ওনাকে বলে এসেছি যে এই বাচ্চাটা হয়তো আমাদের নষ্ট করতে হতে পারে, তাই এখনই যেন মাকে কিছু না জানায়। ছি 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 ছি, কত বড় অন্যায় করলাম আমি, কত বড় একটা অন্যায়ের কথা বলে আসলাম আমি। এটা ভাবলেই না আমার এখন নিজের ওপর ঘেন্না করছে। আমার কতটা ফেস লস হলো এটা একবার ভেবে দেখেছো রে? নিজের ওপর ঘেন্না করছে আমার, ঘেন্না করছে। কিন্তু ওনাকে বলে আসতেই হতো, না বলে এলে হয়তো উনি মাকে জানিয়ে দিতেন সবটা। তারপর কি হতো সেটা তো আমি সত্যি জানি না। অনির্বাণ, এসব কিছু দরকার হবে না। এটা ভুল, এই রিপোর্টটা ভুল। দেখো অনির্বাণ, তুমি যা যা সন্দেহ করছো, যা যা ভাবছো, সেগুলো নিয়ে কিন্তু পরে আবার তোমার খারাপ লাগবে। তো প্লিজ কিছু ভেবো না এটা নিয়ে এখন আর, প্লিজ। ভাই, আমি না মানুষ, রক্তে মাংসে মানুষ আমি। তুমি বলবে যে এটা নিয়ে ভাবো, আমি ভাবা শুরু করে দেবো। তুমি বলবে এটা নিয়ে ভেবো না, আমি ভাবা বন্ধ করে দেবো। আরে আমি কি রোবট? আমার মাথাটা তো মেশিন নয় যে এই সুইচ অন করলাম এই সুইচ অফ করলাম। তবে করো সন্দেহ, কি আর বলবো, এটাই আমার ভবিতব্য বলে ধরে নিতে হবে। তোমার সন্দেহের তীর আমার চিরকাল বিঁধবে, আমায় যন্ত্রণা দেবে, এটাই ধরে নেবো আর কি।